আসুন আমরা জেনে নেই ব্র্যাক একতা অ্যাপ কীভাবে ইনস্টল করব এবং রেজিস্ট্রেশন করব। তো প্রথমে আমরা গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ব্র্যাক ব্র্যাক একতা অ্যাপস। দেখেন এখানে এসেছে। আমার যেটা এখানে ইনস্টল করা আছে, সুন্দর করে ইনস্টল করার প্রয়োজন নেই, আমি সরাসরি ওপেনে যাব। তো ওপেনে গিয়ে আমি এখানে অ্যালাউ দিব, অ্যালাউ দিয়ে পরবর্তী দিয়ে লগ ইন অপশনে যাব। তারপর আমরা লগ ইন অপশনে যাব, লগ ইন করব। তো আমরা এখানে উপরে দেখতেছি ব্যবহারকারীর নাম, এখানে আপনার নাম দিবেন। তারপরে মোবাইল নম্বর চেয়েছে, আপনার যে এই মোবাইল নম্বরটা দিলে আপনার এখানে একটা ওটিপি যাবে, তো সেরকম একটা নাম্বার দিয়ে দিবেন। তো আমি দিয়েছি যে আমার নাম এবং আমার মোবাইল নাম্বারটা। তো এখানে নাম ও মোবাইল নাম্বারটা দিয়ে এখন পরবর্তী আমি দিয়ে দেবো। পরবর্তী দিলে দেখেন একটা ওটিপি এসেছে, ওটিপি আমার মোবাইলে আসে। তো ওটিপিটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ঠিক আছে আমরা দিয়ে দিলাম। এখানে দেখেন আমার নাম চলে এসেছে। তো এখানে প্রথমে যে কাজটা হবে, আপনার নিবন্ধন সম্পন্ন করুন। যেমন 0% আছে, এখানে আমরা 0% থেকে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে নামটা অর্ডার এসেছে। এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। প্রথমে আমরা আগে জাতীয় পরিচয়পত্র আমরা আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েছি। এখন আমরা এনআইডির সামনের ছবি তুলবে, সামনের ছবি তোলাও যায়, আবার হলো আমরা গ্যালারির থেকেও নিতে পারবো। আমরা গ্যালারির থেকে নেই সামনের ছবি, যে গ্যালারির থেকে আমরা নিব। আমি সামনের ছবিটা দিয়ে দিলাম। এবার আসেন পেছনের ছবি, গ্যালারির থেকে নিব। পেছনের এনআইডি কার্ডের ছবিটা আমরা দিয়ে দিলাম। এখন জন্ম তারিখ আমরা দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন পুরুষ সিলেক্ট করে, নারী হলে নারী দিবে, অন্যান্য হলে অন্যান্য, পুরুষ দিলাম। এখন আসুন গ্রাহকের ব্যবসার ধরন নির্বাচন করুন। এখানে ব্যবসা, আপনি যদি ব্যবসা করেন ব্যবসা দিয়ে দিবেন, আর ব্যবসা ছাড়া যদি ব্যবসা করেন না তাহলে আদার্স দিয়ে দিবেন। আমি আদার্স দিয়ে দিলাম। এখন এখানে সুপারিশকারীর ধরন, আসলে আপনি কি ধরনের সুপারিশকারী, আপনি কি বিকাশ এজেন্ট বা সমাজের, প্রথমে আসে সমাজের একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তারপরে বিকাশ এজেন্ট, তারপরে সুজুকি ডিলার্স, রকেট এজেন্ট, নগদ এজেন্ট, ফ্লেক্সিলো এজেন্ট, অথবা ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স মেম্বার, মানে ব্র্যাকের একজন গ্রাহক। আপনি যদি ব্র্যাকের গ্রাহক হন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। তো আমি এগুলো কিছুই না, আমি একজন সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, আমি এটাই আগে সিলেক্ট করলাম। তারপরে এখানে ওয়ালেটের ধরন, আসলে আপনার ওয়ালেটটা কি, বিকাশ না রকেট। যদি রকেট নাম্বার দেবেন, বিকাশ হলে বিকাশ নাম্বার দেবেন। ধরেন আমি রকেট নাম্বারটা দিলাম, রকেট নাম্বার আমি দিয়ে দিব। তো আমি পরবর্তীতে যাব। তো আমরা পরবর্তী দিলাম। এবার দেখেন এসেছে। এবার আসলে এখানে এরকম একটা অপশন চাইবে, আপনি উপরেরটা সিলেক্ট করবেন। এবার আপনার এখানে কিন্তু আপনার লোকেশন চাইছে, অর্থাৎ আপনি বর্তমানে কোথায় আছেন। আপনি যেখানে থাকবেন সেখানকার আপনার ঠিকানা দিবেন। তারপর এখানে পরবর্তী দিলে আপনার এবার পুরো ঠিকানা আসছে। এবার আপনি বিভাগ নির্বাচন, অর্থাৎ বিভাগটা বলতে আপনার ঠিকানাটা, এটা আসলে আপনার ব্র্যাকের ঠিকানা, অর্থাৎ আপনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলে ব্র্যাকে কোথায় আছেন আপনি, মানে ব্র্যাক অফিসের আশেপাশে কোন অঞ্চলে আছেন। ধরেন আপনি ইস্ট থাকলে ইস্টে দিবেন। তারপরে অঞ্চল, এখানে ব্র্যাকের অঞ্চল এখানে আছে, কুমিল্লা 1 তাহলে কুমিল্লা 1 দিবেন, বা ধরেন আপনি কুমিল্লা 3 থাকলে 3 দেবেন। অর্থাৎ এখানে হলো ব্রাঞ্চের তথ্য দিন, আসলে আপনি ব্র্যাকের কোন ব্রাঞ্চের আশেপাশে আপনি আছেন সেই তথ্যটা আপনাকে দিতে হবে। এই তথ্যটা দিতে গেলে অবশ্যই আপনাকে আসলে এই বিভাগটা, কোন বিভাগে আপনি আছেন এবং অঞ্চলটা কোথায়, এলাকাটা কোন এলাকা এবং শাখাটা আপনার এটা আপনি নিশ্চিত জানেন যে আপনি ধরেন যে আপনি ব্র্যাক শাখার একটা আশেপাশে, মনে করেন আপনি কুমিল্লা শাখায় আছেন, বা আপনি ধরেন যে দিনাজপুর শাখায় আছেন, দিনাজপুর সদরে, তো আপনি সেটা জানেন। কিন্তু আপনি দিনাজপুর সদরের আসলে এলাকা কোন এলাকা, ওই অফিসটা কোন এলাকায়
আওতায় সেটাও তো আপনি জানেন না, বা ওই এলাকাটা আবার কোন অঞ্চলের আওতায় সেটাও আপনি জানবেন না, বা ওই অঞ্চলটা আসলে কোন বিভাগের আওতায় সেটাও আপনি জানবেন না। তো এই তথ্যটুকু অর্থাৎ ব্রাঞ্চের যে তথ্য, যে বিভাগ, অঞ্চল, এলাকা, শাখা, এই তথ্যটা আপনি আপনার নিকটস্থ ব্র্যাক অফিস থেকে জেনে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেই আসলে মূলত আমার যেমন ইস্ট দিয়ে দিলাম কুমিল্লা 3, বা এলাকা ধরেন রামচন্দ্রপুর দিয়ে দিলাম, শাখা ধরেন যে রূপসর দিয়ে দিলাম। এটি দিলে এখানে আপনার পুরো ঠিকানাটা ব্র্যাক অফিসে যাবে। পরবর্তীতে ব্র্যাক অফিস আপনাকে অ্যাপ্রুভ দিলে অর্থাৎ আপনার নিবন্ধন সফল হবে ব্র্যাক একতা অ্যাপসে, ব্র্যাক একতা অ্যাপসে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবং তখন কিভাবে কাজ করবেন সে বিষয়টা আমি অন্য দিন আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।